সর্বপ্রথম মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত আপনাদের সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আমি ধন্যবাদ দিই। আপনাদের সকলকে প্রভু আশীর্বাদ করুন এবং আজকের এই বার্তা যারা শুনছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে প্রভু আপনাদের প্রত্যেককে, ঈশ্বর আপনাদের প্রত্যেককে বাক্যের দ্বারা আপনাদের জীবনকে বদলাতে সাহায্য করুন। অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন, পাস্টরবাবু আমার পবিত্র আত্মা আমি কেন পাচ্ছি না, পবিত্র আত্মার কার্য আমার জীবনে কেন হচ্ছে না, পবিত্র আত্মার দান বরদান পেয়েও আমি কেন ব্যবহার করতে পারছি না। প্রভুর লোকেরা, প্রভুকে ডাকতে গেলে মন থেকে ডাকতে হয়। পবিত্র আত্মা বরদানকে পেতে গেলে, পবিত্র আত্মাকে প্রাপ্ত করতে গেলে, পবিত্র আত্মার কার্য, পবিত্র আত্মার পরিচালনায় চলতে গেলে আপনার মন প্রভুর প্রতি থাকা দরকার। চার্চ হয়তো আপনি যান, আরাধনা হয়তো আপনি করেন, বাইবেলের বাক্য হয়তো আপনি পড়েন, বাইবেলের বাক্যের বিষয় হয়তো আপনি জানেন, সুসমাচার তো দেন, অনেক লোকেদেরকে বোঝাতে বললে আপনার তো অনেক কিছু বিষয় তাদেরকে বুঝিয়ে দেবেন। কিন্তু প্রভু যীশুকে যদি আপনি মন থেকে না ডাকেন আর আপনার মনের মধ্যে যদি প্রভু যীশু খ্রিস্টর না থাকে, তাহলে আপনার সমস্ত কিছু কাজ ব্যর্থ। আপনি লোকের কাছে শুধু খালি লোক দেখানো, নামধারে একটা জীবন কাটাবেন, কিন্তু বাস্তবিক কার্যকারী রূপে যেরকম একটা খ্রিস্টীয় সন্তান হিসাবে জীবন কাটানো দরকার, সেটা আপনি কখনোই কাটাতে পারবেন না। তাই পবিত্র আত্মাকে পেতে গেলে মন থেকে ঈশ্বরকে ডাকতে হবে আর আপনার মনের মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে স্থান দিতে হবে। যদি আপনি বাক্য শোনবার পরেও, যদি আপনি চার্চে যাওয়ার পরেও, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে জানবার পরেও নিজের মনের মতো করে চলতে থাকেন, প্রভুর কাছ থেকে পবিত্র আত্মা চাওয়ার পরেও আপনি পাবেন না। পবিত্র আত্মার কার্য আপনার জীবনে হবে না। পবিত্র আত্মার দান বরদান পেয়েও আপনি ব্যর্থভাবে ব্যবহার করবেন, সেইগুলো আপনার জীবনে ব্যবহার করতে আপনি পারবেন না। পবিত্র আত্মার পরিচালনাতে আপনি চলতে পারবেন না। তাই যদি আপনি চান পবিত্র আত্মাকে পেতে, পবিত্র আত্মার কার্য, পবিত্র আত্মার দান বরদান আপনার জীবনে ব্যবহার করতে, পবিত্র আত্মার পরিচালনায় চলতে, তাহলে সবার প্রথম আপনার মনকে প্রভুর প্রতি স্থির করুন আর মন দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে ডাকুন। যদি আপনার মনই প্রভুর প্রতি না থাকে, আপনি কোনো সময়তেই পবিত্র আত্মার দ্বারা একটা আত্মিক জীবন, পবিত্র আত্মার দান বরদানকে ব্যবহার করে আত্মিক জীবনের উন্নতি এবং প্রভুর সেবা কার্য পবিত্র আত্মার পরিচালনায় করতে পারবেন না। তাই পবিত্র আত্মাকে পেতে গেলে দরকার মন, পবিত্র আত্মার দান বরদানকে পেতে গেলেও দরকার মন, আর পবিত্র আত্মার পরিচালনায় চলতে গেলে, পবিত্র আত্মা দ্বারা কাজ করতে গেলেও দরকার মন। আর সেই মন কেবলমাত্র প্রভু যিশুর প্রতি হওয়া দরকার। শারীরিক, সামাজিক বা জাগতিক কোনো বিষয়ের জন্য নয়, সেটা হওয়া দরকার কেবলমাত্র প্রভু যিশুর দিকে। আমাদের শরীর, দেহ, প্রাণ সমস্ত জাগতিক বিষয়ের দিকে থাকে। এর জন্য আমরা পবিত্র আত্মাকে পেয়েও উপলব্ধি করতে পারি না, পবিত্র আত্মার কাজকে জেনেও, দান বরদানকে পেয়েও, পবিত্র আত্মার পরিচালনাকে জেনেও আমরা তার মতো করে চলতে পারি না। এর জন্য আমাদের জীবনে কমতি আর ঘাটতি আত্মিক জীবনে থেকেই যায়। তাই একটা আত্মিক জীবনকে সঠিক করার জন্য দরকার পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা, পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার কাজ আর পবিত্র আত্মার পরিচালনায় চলতে গেলে দরকার ভণ্ডামির জীবন নয়, ছলনার জীবন নয়, একটা লোক দেখানো জীবন নয়, দরকার আত্মিক জীবন। আর সেই আত্মিক জীবন আপনার জীবনে তখনই আসবে যখন আপনি নিজের মনকে প্রভুর কাছে সমর্পণ করে দেবেন, যখন আপনি নিজের মন দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে ডাকবেন। যদি মনের মধ্যে যিশুই না থাকে তাহলে কি লাভ? যদি মনের মধ্যে যিশুই না থাকে তাহলে সব কিছু আপনার জীবনে ব্যর্থ হয়ে যাবে, খ্রিস্ট জীবন ব্যর্থ হয়ে যাবে, আত্মিক জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই আজকে আপনারা প্রত্যেকে যারা আপনার এই বাক্যকে শুনছেন, ঈশ্বরের বাক্যকে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা মন দিয়ে ঈশ্বরকে ডাকুন, আপনার মনকে ঈশ্বরের কাছে সঁপে দিন। দেখুন পবিত্র আত্মা আপনি পাবেন, পবিত্র আত্মার কার্য আপনার জীবনে ঘটবে, পবিত্র আত্মার পরিচালনায় আপনি চলতে পারবেন, পবিত্র আত্মার দান আর বরদান আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার জীবন লোকের কাছে একটা ঈশ্বরের মহিমার জীবন হয়ে যাবে। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।